ঘরোয়াভাবে আমরা অনেক রকমের কথা বলি। এখন দেখাবো এই রকমই একটা কথা যেটা আমরা সব সময় ব্যবহার করি। তোমরা সব সময় এই ধরনের কথাগুলো বলো। দেখো, বাক্যগুলো খুবই সহজ, কিন্তু এই যে অংশটা ৭-৫, এই ৭-৫-এর জায়গাটাকে ঠিক কিভাবে ইংলিশে বলবে সেটাই কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানবে। এই ধরনের কথা সবসময় তোমরা বলো, তোমরা শুনে থাকবে, কেউ না কেউ বলে ও সবসময় ৭-৫ ভাবে। সেন্টেন্সগুলোকে সহজ রেখেছি বোঝানোর সুবিধার্থে। তোমরা সেন্টেন্সগুলোকে তোমাদের মতন করে তৈরি করবে এই ৭-৫ কথাটাকে ব্যবহার করে বাংলায়। ৭-৫ ভাবলে চলবে না। তুমি এত ৭-৫ ভাবছো কেন? ৭-৫ ভেবে সময় নষ্ট করো না, ঠিক আছে? এখন এই ৭-৫ এটাকে কিভাবে ইংলিশে বলবে? মানে আসল কথা হলো ৭-৫ ভাবা। ৭-৫ ভাবা মানে কি? মানে হচ্ছে অতিরিক্ত ভাবা। ভাবনাটাকে অতিরিক্ত ভাবে যখন করা হয় তখন সেটাই ৭-৫। আমরা ঘরোয়াভাবে এই কথাটাই বলি যে ৭-৫ ভাবা। তাহলে ৭-৫ ভাবা এটাকে ইংলিশে কি বলবে? এটাকে ওভার থিঙ্ক, এই ভাবটা দিয়ে আমরা ইংলিশে বলবো ওভার থিঙ্ক, ঠিক আছে? থিঙ্ক পরিচিত একটা ভাব, অনেক অনেক বেশি ব্যবহার হয়, তোমরা সবাই এই ভাবটাকে ইউজ করো। তার আগে একটা ওভার দিয়ে দেওয়া হচ্ছে, মানে অতিরিক্ত ভাবা, সেটাই হলো ৭-৫ ভাবা। তাহলে ও সবসময় ৭-৫ ভাবে। সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে সিম্পল প্রেজেন্টের নিয়ম অনুযায়ী করলেই হয়ে যাবে। হি ওভার থিংস, হি অলওয়েজ ওভার থিংস, ঠিক আছে? হি অলওয়েজ ওভার থিংস। আর কিছুই নেই বাক্যটায়, শুধু ৭-৫ এই অংশটাতেই একটা চিন্তা চলে আসবে যে এটাকে ইংলিশে কিভাবে বলবো, সেটা বুঝে গেলে। ওভার থিঙ্ক মানেই হচ্ছে ৭-৫ ভাবা। পরেরটা, ৭-৫ ভাবলে চলবে না, মানে তোমাদের বা তোমার ৭-৫ ভাবলে চলবে না, ঠিক আছে? খুব কমন কথা। তার মানে ইউ কান্ট কিপ ওভার থিঙ্কিং, ঠিক আছে? ইউ কান্ট কিপ ওভার থিঙ্কিং, ৭-৫ ভাবলে চলবে না। ইউ কান্ট কিপ ওভার থিঙ্কিং। পরেরটা, তুমি এত ৭-৫ ভাবছো কেন? কাউকে না কাউকে তোমরা এই ধরনের কথা বলো, তুমি এত ৭-৫ ভাবছো কেন? তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে করো। হোয়াই, কেন, হোয়াই আর ইউ ওভার থিঙ্কিং। বোঝা গেল? একেবারে সহজ বাক্য। হোয়াই আর ইউ ওভার থিঙ্কিং, তুমি এত ৭-৫ ভাবছো কেন, ঠিক আছে? ৭-৫ ভেবে সময় নষ্ট করো না। তাহলে এটা একটা ইম্পারেটিভ, মানে কাউকে তোমরা অ্যাডভাইস করছো যে ৭-৫ ভেবে সময় নষ্ট করো না। তাহলে অ্যাডভাইস করবে যখন, তখন কিভাবে বাক্য তৈরি করতে হয়? আগেই ভাব বসাবে। এখানে নষ্ট করো না, সময় নষ্ট করো না, মানে ডু নট দিয়ে স্টার্ট হবে। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, বা শুধু টাইম বললেও হবে। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম ওভার থিঙ্কিং। বোঝা গেল? ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম ওভার থিঙ্কিং, ৭-৫ ভেবে সময় নষ্ট করো না। তাহলে খুব খুব পরিচিত ঘরোয়া এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে এই রকম ভাবে বলতে হবে।